মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা আমরা চালু করব। এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করার পর আমাদের প্রথমে এখানে টাইপিং করতে হবে। আর যেহেতু আমরা এই পেজটাকে কাজ করব সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে টাইপ করে নেব। যেমন আমি এখানে টাইপ করে নিচ্ছি আমি কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে আমি এখানে টাইপ করলাম। তো এই পেজটাকে সেভ করার জন্য আমাদেরকে প্রথমে নর্মালি যে কাজটি করতে হবে অফিস বাটনে ক্লিক করতে হবে। আমরা অফিস বাটনে ক্লিক করার পর নিচের দিকে সেভ লেখাতে ক্লিক করব। সেভ লেখাতে ক্লিক করলে আমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে। আর এই ডায়লগ বক্স থেকে আমাদের এই ডকুমেন্টটি আমরা কোথায় সেভ করতে চাই সেই লোকেশনটাকে ঠিক করে দিতে হবে। যেহেতু আমরা এই ডকুমেন্টটিকে সেভ করব, সেভ করার জন্য আমাদের লোকেশন ঠিক করতে হবে ডেস্কটপে। আমরা প্রথমের দিকে ডেস্কটপে ক্লিক করে রাখছি। এরপর নিচের দিকে ফাইল নেম, এই ফাইল নেমটাতে ক্লিক করে আমরা এই নাম চেঞ্জ করব। আমরা কোন নামে রাখতে চাই সেই নামটাকে আমরা এখানে টাইপ করে নেব। আমি এখানে কম্পিউটার নামেই সেভ করব এবং সেভ লেখাতে ক্লিক করলাম। সেভ লেখাতে ক্লিক করলে ডেস্কটপে কম্পিউটার নামে একটা ডকুমেন্ট সেভ হয়ে গেছে এবং আমরা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছি যে কম্পিউটার লেখাটা আসছে। আমি এটাকে মিনিমাইজ করে রাখি। মিনিমাইজ করে রাখার পর আমি ডেস্কটপে দেখতে পাচ্ছি আমার এখানে ডেস্কটপে কম্পিউটার নামে একটা ডকুমেন্ট চলে আসছে। আর যদি আমি এটাকে ডাবল ক্লিক করি তাহলে সেটা আবার ওপেন হবে। তো আমরা অফিস বাটন থেকে শুধু সেভ করাটাই দেখলাম, আর নিচের দিকে আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখে নেব। তো আজকে আমরা হোম ট্যাব থেকে শুরু করব। হোম ট্যাবের আলোচনা থাকবে, এরপর হচ্ছে ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ এবং হচ্ছে অ্যাডিংস। তো আমরা প্রথমে হোম থেকে শুরু করছি, হোম ট্যাব থেকে। এবং প্রথমের যে রিবনটি আছে সেটি হচ্ছে ক্লিপবোর্ড। প্রথমে রিবনটি হচ্ছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ড রিবন থেকে আমরা যে কাজটি করব, প্রথমে এই লেখাটিকে সিলেক্ট করতে হবে। আমরা এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর কপি লেখাতে ক্লিক করছি। কপি লেখাতে ক্লিক করে লেখার শেষে ক্লিক করব। এরপর হচ্ছে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। এই যে বারবার যে আইয়ের মতো চিহ্নটা আপডাউন করতেছে এটাকে ইনসারশন পয়েন্টার বলে। এই ইনসারশন পয়েন্টার যেখানে থাকবে লেখা ঠিক সেখানেই আসবে। এরপর পেস্ট লেখার এই যে ক্লিপবোর্ডটা আছে এই ক্লিপবোর্ডের ছবিটাতে ক্লিক করলে লেখাটা এখানে আসবে। আবার এন্টার বাটন প্রেস করলাম, ইনসারশন পয়েন্টার নিচের দিকে নামলো, আবার পেস্ট লেখাতে ক্লিক করলাম, এটা চলে আসলো। আর কিবোর্ড থেকে যদি আমরা শর্টকাট করতে চাই তাহলে তিনটি লাইনকে আমরা একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করব, কন্ট্রোল সিতে কপি এবং লেখার শেষে ক্লিক করে এন্টার প্রেস, কন্ট্রোল চেপে ধরে ভি, তাহলে লেখাগুলো একসাথেই চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আর এখানে কাট অপশন আছে, যেমন কোনো একটা লেখাকে যদি আমরা স্থানান্তর করতে চাই, যেমন কম্পিউটার লেখাটাকে আমরা সামনের দিক থেকে পিছনের দিকে রাখবো, তো লেখাটাকে সিলেক্ট করলাম, কাট লেখাতে ক্লিক করলে এখান থেকে সেটা মুছে যাবে। আবার লেখার শেষে ক্লিক করে পেস্ট লেখার এই ক্লিপবোর্ডে ক্লিক করলে লেখাটা আবার আসবে। ঠিক এটা হচ্ছে কাট করা। আর কিবোর্ডের থেকে করতে গেলে লেখাটা সিলেক্ট করব আমরা। সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে এক্স চাপ দেবো, কন্ট্রোল এক্স হচ্ছে কাট। আবার লেখার সামনে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ভি, তাহলে লেখাটা আবার স্থানান্তর হয়ে যাবে। অর্থাৎ লেখাটা সামনের দিক থেকে পিছনের দিকে যাবে, আবার পিছনের দিক থেকে সামনের দিকে নিয়ে আসা যাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য আমরা কাট অপশনটি ব্যবহার করব। এর পরের রিবনটি আছে ফন্ট। এই ফন্টের রিবন থেকে যেমন আমরা কম্পিউটারে এই যে কথাগুলো লিখছি, এই কথাগুলো লিখলাম, এগুলোকে কম্পিউটারের ভাষায় ফন্ট বলা হয়। আমরা কম্পিউটারের ভাষায় এগুলোকে ফন্ট বলে। আর আমরা কোনো একটা লেখাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেওয়ার পর ফন্টের এখানে অনেকগুলো স্টাইল আছে। ফন্ট স্টাইলে ক্লিক করার পর নিচের দিকে চাকাটাকে ঘোরালে নিচের দিকে দেখা যায় ফন্টগুলো পরিবর্তন হচ্ছে। এই ফন্টগুলো পরিবর্তন হতে থাকবে। এখান থেকে যেই ফন্টটা আমাদের ভালো লাগে আমরা ক্লিক করব। প্রত্যেকটা ফন্টকে প্রত্যেকটা লাইনকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে আমরা দেখব আমাদের কাছে কোন ফন্ট ভালো লাগে, আমরা সেই ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে বেশ কয়েকটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। বিভিন্ন ধরনের ফন্ট এখানে পাওয়া যাবে, বিভিন্ন ধরনের ফন্ট আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট নির্বাচন করলাম এবং সবার এই লাইনটি শেষের দিকে আমরা এটাকে সিলেক্ট করে নিই। এই ফন্টটাকে সবার শেষের দিকে আরেকটি ফন্ট আছে, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান নামে একটি ফন্ট আছে। আমরা টাইমস নিউ রোমান এই ফন্ট সিলেক্ট করব। তো এখন এই জায়গায় আমরা প্রথমের ওই ফন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে দেখতে পারবো যে এটার নামটা আলাদা দেখাচ্ছে। আবার তারপরেরটাতে ক্লিক করে দেখি এটার নাম আলাদা দেখাচ্ছে। এরপরেরটাতে ক্লিক করলাম, এটার নাম আলাদা দেখাচ্ছে। প্রত্যেকটা ফন্টের নাম আলাদা দেখাবে। তো এখানে আমরা একটা ফন্ট ক্লিক করলাম, সেটা টাইমস নিউ রোমান দেখাচ্ছে। আর নিচেরটা ক্লিক করে দেখি এটা ক্যালিব্রি দেখাচ্ছে। মাইক্রোসফট অফিস 2007-এ অটোমেটিক্যালি এখানে ক্যালিব্রি বডি ফন্ট চলে আসে। তো ইংরেজি লেখার ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। সব জায়গাতেই এই টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করা হয়। এটা একটু মনে রাখতে হবে যে আমাদেরকে ইংরেজি যে লেখাগুলো লিখতেছি সেই লেখাগুলো কোন ফন্টে আছে। আমরা ক্লিক করে দেখতে পারবো যে ফন্টের নামটা কি।
তো টাইমস নিউ রোমান ফন্ট থাকবে সবগুলোই, আর সবগুলোতেই মূলত দেখা যাচ্ছে টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করা হয়, যেমন প্রশ্নপত্রে, পত্রিকায়, বইয়ে, এই টাইপের সবগুলোতেই টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করা হয়। তো আমি সবগুলোকে সিলেক্ট করে টাইমস নিউ রোমান করে রাখলাম। আমরা এই ফন্ট নিয়েই কাজ করব। আর পাশের দিকে এখানে দেওয়া আছে 11, এটা হচ্ছে ফন্ট সাইজ। যেমন এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ফন্ট সাইজ এখানে ক্লিক করে সবচেয়ে ছোট এখানে আছে 8 সাইজে এই ফন্ট আছে, এবং নিচের লেখাটাকে সিলেক্ট করে আমরা আবার এখান থেকে ফন্ট সাইজ বাড়াই দিচ্ছি, এটা 12। পরেরটা সিলেক্ট করে নিচ্ছি, পরেরটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আরও বাড়াই দিচ্ছি, তারপরেরটা সিলেক্ট করলাম, এখান থেকে আরও একটা বাড়াই দিলাম। প্রত্যেকটা ফন্টকে লাইনকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফন্ট সাইজ বাড়াই দিচ্ছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা ফন্ট সাইজ এখান থেকে বাড়ানো কমানোর কাজটা করতে পারবো। লেখাকে বড় ছোটো করার জন্য আমরা ফন্ট সাইজ এখান থেকে ঠিক করতে পারবো, এবং ফন্ট সাইজ কত আছে, যে আমার এই লেখাটা কত সাইজে আছে সেটাকে আমরা ক্লিক করলে দেখতে পারবো যে এই ফন্ট সাইজটা এখানে শো করবে। আবার এখানে ক্লিক করছি, এই ফন্ট সাইজ এখানে শো করলো। তো এই ফন্ট সাইজ এখানে শো করতে থাকবে। তো প্রথমে আমরা ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, আবার লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর পাশাপাশি দুইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রো ফন্ট আর একটা হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। আমরা এখানে ক্লিক করলে লেখাগুলো বড় হতে থাকবে, আমরা যতবার ক্লিক করবো লেখা বড় হতে থাকবে। আর পাশে শ্রিঙ্ক ফন্ট আছে, এখানে ক্লিক করে লেখাগুলো ছোট হতে থাকবে। অর্থাৎ লেখাগুলোকে বড় ছোট করার জন্য আমরা গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট এই অপশনটি ব্যবহার করতে পারবো। আর পাশে নিচের দিকে যে আছে বোল্ড, বিতে হচ্ছে বোল্ড, আইতে হচ্ছে ইটালিক, ইতে হচ্ছে আন্ডারলাইন। বিতে ক্লিক করলে লেখাটা বোল্ড হবে, বিতে ক্লিক করলে লেখাটা বোল্ড হবে, আইতে ক্লিক করলে লেখাটা ইটালিক হবে অর্থাৎ একটু বেঁকে যাবে, আর ইউতে ক্লিক করলে আন্ডারলাইন আসবে নিচের দিকে। আন্ডারলাইনের ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করা যাবে, এখানে ক্লিক করে আন্ডারলাইন আপনারা চাইলে যে কোনো একটা আন্ডারলাইন ব্যবহার করতে পারেন। আন্ডারলাইন আমরা এখানে একটা ব্যবহার করলাম। আবার যদি আমরা এটাকে উঠাই দিতে চাই তাহলে বিতে ক্লিক করলে উঠে যাবে, আইতে ক্লিক করলে ইটালিক উঠে যাবে, আবার ইউতে ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাবে, অর্থাৎ স্বাভাবিকভাবেই আসবে। এরপরে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা শেষের দিকে এখানে লিখতেছি H2O লিখলাম, এরপর হচ্ছে এখানে লিখছি A2 + B2। তো এখানে আমি লিখতে চেয়েছিলাম পানির সংকেত, যে এখানে 2টা নিচের দিকে থাকবে। এই 2টাকে নিচের দিকে রাখার জন্য আমরা 2টাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাবস্ক্রিপ্ট একটা অপশন আছে, এই সাবস্ক্রিপ্ট এখানে ক্লিক করলে 2টা নিচের দিকে নামবে। আবার এখানে যদি আমরা এটাকে স্কোয়ার করতে চাই তাহলে 2কে সিলেক্ট করতে হবে, এরপর এখান থেকে আমরা সুপারস্ক্রিপ্ট অপশনটি পাবো, এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে 2 উপরের দিকে যাবে। পাশের 2টাকে সিলেক্ট করে আমরা উপরের দিকে রাখলাম। তো এখানে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে একটা 2কে সিলেক্ট করার পর আমি যদি পাশে আরেকটা 2কে সিলেক্ট করতে চাই তাহলে এই সিলেকশনটা উঠে যাচ্ছে। তো আমি কন্ট্রোল চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করব। আমাকে কন্ট্রোল চেপে ধরতে হবে কিবোর্ড থেকে, তারপর দুইটাকে একসাথে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে এটা উপরের দিকে যাবে। তাহলে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এখান থেকে করে নেওয়া যাচ্ছে। আবার প্রথমে লাইনটাতে চলে যাচ্ছি, পাশেরটা হচ্ছে চেঞ্জ কেস। আমি এই লাইনটাকে সিলেক্ট করে নেওয়ার পর চেঞ্জ কেসে ক্লিক করে যদি এখান থেকে সেন্টেন্স কেস ক্লিক করে নেই তাহলে দেখা যাবে যে প্রথমের লেটারটা ক্যাপিটাল থাকবে, বাকিগুলো সব স্মল হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করে নেওয়ার পর লোয়ার কেস লেখাতে ক্লিক করলে সবগুলো স্মল লেটারে আসবে। আবার এখানে ক্লিক করে আপার কেস ব্যবহার করলে সেক্ষেত্রে সবগুলো লেটারেই ক্যাপিটাল লেটারে আসবে। আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আপার কেস লেখাতে ক্লিক করলাম, ক্যাপিটালাইজ সবগুলো ক্যাপিটাল লেটারে আসলো। আর ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড ক্লিক করলে প্রথমের লেখাটা ক্যাপিটাল, বাকিগুলো স্মল, এভাবে আসবে। আবার যদি আমরা এটাকে সিলেক্ট করে নিই, এখান থেকে আমরা নিচের দিকে 2 গোল কেস ক্লিক করলে প্রথমের লেটারটা স্মল লেটারে, বাকিগুলো ক্যাপিটাল, ঠিক এভাবে আসবে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড করে রাখলাম, যেটা আমাদের ছিল এর আগে সেটাই থাকলো। আর পাশেরটা হচ্ছে হাইলাইটার। কোনো একটা লেখাকে যদি হাইলাইট করে রাখার প্রয়োজন হয় তাহলে এই হাইলাইটার অপশনটি ব্যবহার করতে হবে। এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে আমরা যে কোনো একটা লেখাকে হাইলাইট করে রাখতে পারি। যেমন আমি এখান থেকে যে কোনো একটা লাইনকে হাইলাইট করে রাখলাম, আবার হাইলাইটারে ক্লিক করলাম। তাহলে এই লেখাটি যেখানেই থাক না কেন আমরা যদি স্ক্রল করি তাহলে খুব সহজেই সেটা আমাদের চোখে পড়বে এবং সেটা সহজেই আমরা খুঁজে পাবো এইটাকে হাইলাইটার করে রাখলে। আর পাশেটা হচ্ছে ফন্ট কালার। যেমন প্রথমে লাইনকে সিলেক্ট করব, ফন্ট কালারে ক্লিক করার পর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। কোনো একটা লাইনকে সিলেক্ট করব, ফন্ট কালারে ক্লিক করে আমরা এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। ফন্ট কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি। আবার যদি আমরা এই কালারগুলোকে আগের অবস্থায় রাখতে চাই তাহলে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর ফন্ট কালারে ক্লিক করে অটোমেটিক ক্লিক করলে ফন্ট কালারগুলো চেঞ্জ হবে। তো এটা ছিল ফন্টের কাজ। আমরা ফন্ট থেকে দেখলাম যে ফন্ট থেকে এই সব কাজ করা যায়। এরপর আমরা চলে আসবে প্যারাগ্রাফ রিবন থেকে। প্যারাগ্রাফ রিবন থেকে প্রথমের দিকে পাচ্ছি বুলেট এবং নাম্বারিং, এটাকে বুলেট বলা হয়।
লেখার সামনে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করাকে বুলেট বলে। যেমন সবগুলো লেখাকে সিলেক্ট করলাম, বুলেটসে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের চিহ্ন আছে, আমি যে কোনো একটা চিহ্ন দিয়ে ক্লিক করলে ওই চিহ্নটা লেখাগুলো সামনে চলে আসবে। আবার সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর বুলেটসে ক্লিক করে যদি দেখি যে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করতে চাই সেই চিহ্নগুলো এখানে নাই, সেই ক্ষেত্রে নিচের দিকে ডিফাইন নিউ বুলেট লেখা দিয়ে ক্লিক করলে আরও একটি ডায়লগ বক্স আসবে এবং এখান থেকে আমরা সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করলে আরও একটি ডায়লগ বক্স পাবো, সেখান থেকে অনেক ধরনের বুলেটস আমরা নির্বাচন করতে পারবো। বিভিন্ন ধরনের বুলেটস আছে, যে কোনো একটা বুলেটসে ক্লিক করার পর আমরা ওকে লেখাতে ক্লিক করে আবার ওকে লেখাতে ক্লিক করব, তাহলে ওই বুলেটগুলো লেখার সামনে আসবে। যদি বুলেটগুলোকে মুছে ফেলতে চাই তাহলে বুলেটসে এখানে ক্লিক করলেও চলবে, অথবা বুলেটসে এখানে ক্লিক করে নান লেখাতে ক্লিক করলে বুলেটগুলো আবার মুছে যাবে। ঠিক একইভাবে আমরা নাম্বারিং ব্যবহার করতে পারি, 1 2 3 4 ABCD রোমান সংখ্যা এই টাইপের নাম্বারিংও ব্যবহার করা যাবে। এরপরের কাজটি হচ্ছে আমরা নিচের দিকে আসি, এটা হচ্ছে লেফট অ্যালাইন্স, অর্থাৎ বাম দিক থেকে লেখা শুরু হবে। আমরা কোনো লেখাকে নির্বাচন করার পর যদি মাঝখানে রাখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা হচ্ছে সেন্টার, লেখাগুলো মাঝখানে চলে যাবে। এটা হচ্ছে ডান দিকে চলে যাবে। আর জাস্টিফাই একটা অপশন আছে, এই জাস্টিফাইটা হচ্ছে যে লেখা দুই দিকে সমান থাকবে সেই ক্ষেত্রে আমরা জাস্টিফাই অপশনটি ব্যবহার করব। আর যেহেতু আমাদের এখানে লেখা অনেক কম সেক্ষেত্রে জাস্টিফাইটা আপাতত আমরা বুঝতে পারতেছি না। আর পাশেটা হচ্ছে লাইন স্পেসিং, লেখাগুলোর মাঝে দূরত্ব কমানো। সবগুলো লেখাকে একসাথে সিলেক্ট করে নেওয়ার পর এই লেখার যে মাঝখানের গ্যাপটা আছে এই গ্যাপটাকে কমানো এবং বাড়ানোর জন্য লাইন স্পেসিংয়ে ক্লিক করতে হবে। তো আমি এখন এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করছি, লেখাগুলো লাইনের মাঝে দূরত্বটা কমে আসছে। আবার যদি আমরা এখানে ক্লিক করার পর 1.0 ক্লিক করি আবার দূরত্বটা কমবে। ঠিক এভাবে আমরা এখান থেকে লাইনের মাঝে দূরত্ব বাড়ায় দিতে পারবো, আবার কমাতেও পারবো। এর পাশেটা হচ্ছে শেডিং। আমরা শেডিং বলতে কি বুঝি, যেমন এই লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দরকার আছে, শেডিংয়ে ক্লিক করে আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে কোনো একটা কালার ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে। আবার যদি আমরা এখানে ক্লিক করে নো কালারে ক্লিক করে রাখি তাহলে সেই শেডিংটা উঠে যাবে। পাশেরটা হচ্ছে বর্ডার। আমরা শেডিংয়ের পরিবর্তে যদি বর্ডার দিতে চাই তাহলে এভাবে বক্স তৈরি করে দিতে পারবো। আবার এখান থেকে ক্লিক করে নো বর্ডারসে ক্লিক করে উঠাই দিতে পারবো। আবার এই বর্ডারটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নিচের লাইনে দিতে চাই, তাহলে বর্ডারে ক্লিক করার পর এখান থেকে শুধুমাত্র বটমে ক্লিক করলে নিচের দিকে আসবে। আবার যদি টপে ক্লিক করি তাহলে উপরের দিকে যাবে। লেফট রাইট আছে, আমরা লেফট রাইট থেকে আমরা ডানে বামে আমরা এখান থেকে বর্ডার দিতে পারবো। আবার এখান থেকে নো বর্ডারে ক্লিক করলে আবার সব পুরো বক্সটাই এখান থেকে উঠে যাবে। তো এটা গেল আমাদের প্যারাগ্রাফ থেকে। আর স্টাইল থেকে আপাতত প্রয়োজন নেই। আমরা এখান থেকে দেখব ফাইন্ড এবং হচ্ছে রিপ্লেস। ফাইন্ড এবং রিপ্লেস হচ্ছে কোনো লেখাকে খুঁজে বের করা। আমরা কোনো একটা লেখাকে খুঁজে পেতে যাচ্ছি আর সেটা আমাদের কম্পিউটার আমাদের এই পেজটাতে একবারই লেখা আছে অথবা অনেকবার লেখা থাকলেও সমস্যা নেই। এখান থেকে যদি আমরা মোবাইল কথা লিখে রাখি, এই লেখাটাকে আমরা খুঁজে পাচ্ছি না, এটা কোথায় লেখা আছে, সেক্ষেত্রে আমরা ফাইন্ড লেখা দিয়ে ক্লিক করব। এখান থেকে ফাইন্ড লেখা দিয়ে ক্লিক করে আমরা ফাইন্ড হোয়াটের যে টেক্সট বক্স আছে এই জায়গায় আমরা লিখে দিচ্ছি মোবাইল। তারপর এখান থেকে আমরা ফাইন্ড নেক্সট লেখা দিয়ে ক্লিক করলে ওই লেখাটা যেখানেই থাক লেখাটা খুঁজে বের করে সেটাকে সিলেক্ট করে ফেলবে, কম্পিউটার সেই লেখাটাকে সিলেক্ট করে ফেলবে। তো এটা হচ্ছে ফাইন্ড। আর রিপ্লেস হচ্ছে প্রতিস্থাপন করা। যেমন কম্পিউটার এখানে দেয়া আছে কম্পিউটার ট্রেনিং সেন্টার, আর কম্পিউটার কথাটি লেখা আছে 1 2 3 4 5 6 বার। তো 6 বার যদি আমরা কম্পিউটার লেখাটাকে পরিবর্তন করে অন্য কোনো লেখা বসাতে চাই তাহলে 6 বার আমাদেরকে মুছে ফেলে এখানে টাইপ করতে হবে। সেক্ষেত্রে আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পর ফাইন্ড হোয়াটের এই ঘরটাতে বক্সটাতে আমরা লিখব কম্পিউটার। আর নিচের দিকে রিপ্লেস উইথ, আমরা কম্পিউটারের পরিবর্তে কোন কথাটা বসাতে চাচ্ছি সেই কথাটা আমাদেরকে এখানে লিখতে হবে। আমরা রিপ্লেস উইথ এই বক্সটাতে আমরা লিখলাম মোবাইল। লেখার পর রিপ্লেস অল লেখাতে ক্লিক করব। তারপর হচ্ছে ওকে, এবার হচ্ছে ক্লোজ। আমরা দেখতে পারবো যে আমাদের কম্পিউটার লেখাটা পরিবর্তন হয়ে মোবাইল চলে আসছে। তো আমরা যদি আবার পরিবর্তন করতে চাই আবার রিপ্লেসে ক্লিক করব এবং ফাইন্ড হোয়াটের এই জায়গায় আমরা এখন লিখে দেব মোবাইল। আর নিচের ঘরে টেক্সট বক্সটাতে আমরা লিখব কম্পিউটার। এরপর এখান থেকে রিপ্লেস অল লেখা দিয়ে ক্লিক করে ওকে ক্লোজ, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। তো হোম থেকে আমাদের হোম ট্যাব থেকে আমরা যে কাজটি দেখলাম সেটা হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এবং হচ্ছে এডিটিং। আমরা এই পর্যন্তই আজকে শিখব এবং ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করব।